This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার সন্দেশখালীতে তৃণমূলের চমক। কি চমক? সন্দেশখালীর রাজবাড়িতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভামঞ্চে পাত্রপাড়ার আন্দোলনকারীরা। দমকল মন্ত্রী সুজিত বসুর হাত থেকে তৃণমূলের পতাকা নিলেন আন্দোলনকারীরা। সন্দেশখালীতে জমি ফিরে পাচ্ছে কি তৃণমূল? আন্দোলনকারীদের তৃণমূলে যোগদানে এই জল্পনাটাই এখন সবথেকে বেশি। তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন। আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে সবাই আমরা সংঘবদ্ধ হয়ে থাকবো, আমরা জমি রক্ষা কমিটির মধ্যে থাকব, কিন্তু আস্তে আস্তে আমরা যখন দেখলাম যে বিজেপি এসে তারা রাজনৈতিক খেলা খেলছে এবং একটা ডিভাইডেড সৃষ্টি করার চেষ্টা করছে, তখন তারা একটা অংশকে ভুল বুঝিয়ে তাদের কাছে নিয়ে গিয়ে তারা প্রার্থিত করেছেই, সাথে সাথে আমাদের একটা আন্দোলনকে বিষবাহ জলে ফেলে দিয়ে তারা চলে গেছে। আমরা তো আমাদের জমির জন্য আমরা আন্দোলন করেছি, সাধারণ মানুষ করেছে, সবাই আমাদের পাশে আছে, পাশে থাকবে, আমাদের প্রার্থীকে ভোট দেবে, ওইটা কোনো কিছু হবে না, বিজেপি এসে কোনো ফায়দা নিতে পারবে না। অনেক পাড়া থেকেই লোকেরা আসবে, লোকেরা তৃণমূলের বিরুদ্ধে কেউ না, দিদির বিরুদ্ধে না। আমাদের কিছু লিডারশিপ এখানের ওপর তাদের একটু অভাব অভিযোগ ছিল, সেটা সমাধান হয়ে গেছে, আবার মানুষ আসছে। এটা তৃণমূলের জায়গা, এটা অন্য লোকের জায়গা। আমাদের সন্দেশখালীতে যে সমস্যাটা হয়েছিল, তারপরে আমরা ওখানে একটা কমিটি করেছি। দিলীপ মল্লিক সেই সময় একটু বাইরে ছিল, আবার এসছেন, তাকে দিয়ে সংগঠনটা আবার সোজা করে আমরা একটা কর্মী সম্মেলন করেছি। ওখানকার মানুষ চাইছে না বিজেপির প্রার্থীকে, ফলে তারা স্বেচ্ছায় এসছে। প্রবীণ নবীনদের নিয়ে আমরা সংগঠনটা করতে চাই, এখানে সব এক। এদিকে দেখুন, রাজ্যের শাসক দলের কাজিয়া সেটা কোনো নতুন ঘটনা নয়। কাজিয়ায় লাগাম পড়াতে জেলায় জেলায় কর্মী সভায় কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টোটকায় কাজ হচ্ছে কি? মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তা আদৌ তৃণমূল স্তর অব্দি পৌঁছচ্ছে কি? অবস্থা বেগতিক দেখে ঝগড়াঝাটি থামাতে কোন হাতিয়ার তুলে নিলেন জেলার নেতারা, দেখুন। বর্ধমান থেকে কোচবিহার, উত্তর 24 পরগনা থেকে মালদা, জেলায় জেলায় গোষ্ঠী কোন্দলে জেরবার তৃণমূল কংগ্রেস। কাজিয়ায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব কর্মী সভায় গিয়ে জেলার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন। কোন্দল দূরে সরিয়ে রেখে ভোটে জেতার নির্দেশ তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আনলে সেই নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কড়া বার্তা। কাজিয়ার কারণে ভোটে খারাপ ফল হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিষেকের। যেই এলাকায় খারাপ ফল সেখানকার পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা। কিন্তু শীর্ষ নেতৃত্বের দাওয়াইয়ে কি কাজ হচ্ছে? জেলা নেতৃত্ব কি আশঙ্কা করছেন? পশ্চিমবাংলায় যদি এরকম পরিস্থিতি থাকে আর বিজেপি যদি আজকে 25-26টা সিট পেয়ে যায়, তাহলে ওরা ন্যাচারালি ওরা একটা এনার্জি পাবে, এই বিধানসভা ভেঙে দেওয়ার একটা প্রচেষ্টা করতে পারে, আগামী 26-এ আমাদেরকে হ্যাকেল করতে পারে। এই আমাদের মতের বিরোধে এই গ্রুপে এর জন্য আজকে কিন্তু আমাদের বিরোধী যারা আছেন তারা কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছে। দলের অন্দরে কোন্দল থামাতে কি করছেন জেলার নেতারা? আমাদের উচিত প্রত্যেকের, আমি যেমন আমার যেগুলো অনুগামী আছে, যাদেরকে কণ্ঠাসা করে রাখা হয়েছে, বসিয়ে রাখা হয়েছে, তাদেরকেও আমি সাথে নিয়ে একসাথে এই তৃণমূল দলটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করছি। আমার সঙ্গে আপনার মতবিরোধ থাকতেই পারে, মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু যখন আমরা দলের হয়ে কাজ করব তখন কিন্তু আমরা সবাই এক, এবং আমি এই বার্তাটাই সবাইকে দিব। অঞ্চল সোসাইটি যত মনোমালিন্য ছিল দূর করে আমরা একবারে রেখে আমাদের দেবাংশকে জেতানোর জন্য যা পথে আমরা শুরু করলাম। আমাদের সেনাপতি যা বলেছেন সঠিক কথাই বলেছেন, আর সেই সঠিক পথটাকে আমরা অবলম্বন করছি এবং আগামী দিনে সেই পথেই চলবে সবাই। নিজেদের মধ্যে দ্বন্দ্ব যতই থাকুক, ভোট যুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক উত্তর 24 পরগনার তৃণমূল নেতার। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যাই থাক তাই থাক, নির্বাচন যখন আসে না তখন তাদের ক্ষেত্রে যুদ্ধক্ষেত্র হয়, এবং যুদ্ধক্ষেত্রে যে সৈনিকের যে ভূমিকা থাকা উচিত, আপনার বিরুদ্ধে রাগ থাকতে পারে,
মমতা ব্যানার্জির পরে কারোর রাগ নেই। একতাই উত্থান, বিভেদেই পতন, এটাই এখন জেলার নেতাদের কাছে যেন গুরু মন্ত্র। নিজেদের অনুগামীদের সেই মন্ত্রে চালিত করছেন জেলার শীর্ষ নেতৃত্ব। সুব্রতোষ, কনিষ্ক, দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। ভয়ের নাম ভাঙন, শুধু বর্ষা নয়, বছর ভর যে আতঙ্ক তাড়া করে বেড়ায় বলাগড়বাসীকে। গঙ্গা গিলছে জমি বাড়ি, রাতের ঘুম উঠছে চাষিদের। দিনের পর দিন শুধুই প্রতিশ্রুতি, কাজের কাজ অধরাই। ভোট এলে প্রাসঙ্গিক হয়ে ওঠে বলাগড়ের নদী ভাঙন। লোকসভা ভোটের আগে এবারও তার ব্যতিক্রম নয়। রাতের ঘুম উড়েছে, এই বুঝি জমি আর সাধের ঘরটা চলে গেল গঙ্গায়। এই আতঙ্কই বলাগড়বাসীকে তাড়া করে নিত্যদিন। সম্প্রতি ফের গঙ্গার গ্রাসে চলে গিয়েছে গুপ্তিপাড়ার এক পঞ্চায়েত এলাকার নদী পার। বলাগড়ের চাঁদরা কলোনি, জিরাটের চরখয়রা বাড়ি থেকে গুপ্তিপাড়া ফেরিঘাটের আশপাশ এলাকা ভাঙনের কবলে। বলাগড় ব্লকের 30 কিলোমিটারের বেশি এলাকা ভাঙন প্রবল। তলিয়ে গেছে চাষের জমি, ঘরবাড়ি। চাষবাসের উপর নির্ভরশীল নদী পাড়ের বাসিন্দারা আতান্তরে পড়েছেন। বাড়ি ছিল, জমি ছিল, সব কিছু সব ভেঙে, গঙ্গায় ভেঙে সব হয়ে গেছে, সব চলে গেছে। এখানে তো যে হারে ভাঙছে দেখতে পাচ্ছেন, টুকটাক কিছু কিছু কাজ হচ্ছে। এই সমস্ত কাজ আমাদের বড় প্রকল্প না হলে এখানে কি কোনো প্রকারে রাখা সম্ভব হবে না। যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই CPM সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলেও তাই বলা হয়। আবার আমাদের MP ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন। এই অবধি 5 বছরও তো কিছু করেনি, কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। রাজ্য সরকারের উদ্যোগে গঙ্গা ভাঙন রোধে কাজ চলছে। বোল্ডার ফেলে বালির বস্তা দিয়ে ডাম্পিং করা হচ্ছে, কিন্তু এই ভাঙন ঠেকাতে তা কি যথেষ্ট? স্থানীয়দের আশঙ্কা, যেভাবে বালির বাঁধ গিলে গঙ্গা এগোচ্ছে পাড়ের দিকে, তাতে বড় প্রকল্প না হলে ভাঙন রোধ করা যাবে না। এলাকাবাসী চান কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে ওই কাজ হোক। ভাঙন কিন্তু রোধ করা গ্রাম পঞ্চায়েত বলুন বা আমাদের লেভেল দিয়ে কোনো সম্ভব না। আমাদের পক্ষে এগুলো খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের মন মানছে না। আমরা চেষ্টা করছি, উচিত এখানে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে বড় প্রকল্প নিয়ে ভাঙন রোধের কাজ করা। বলাগড়ের ভাঙন সমস্যা দীর্ঘদিনের, নির্বাচন এলেই তা চর্চায় উঠে আসে। সামনে লোকসভা ভোট, এবারও প্রাসঙ্গিক ভাঙন। ভোট যুদ্ধের ময়দানে তা নিয়ে তৃণমূল বিজেপি বাগযুদ্ধ। টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তার উপরেও যেটা দরকার সেটা জন্য কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার। কেন্দ্রীয় সরকার যদি তাকিয়ে না দেখেন তাহলে আমাদের কি করে সম্ভব? সব ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য? কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে, ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে। কাজের কাজ না হওয়ায় আবার প্রতিপক্ষ দুই শিবিরকে দুষছেন বাম প্রার্থী। হচ্ছে এসব নিয়ে মাস্টার প্ল্যান করার কথা ছিল, সেখানে কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। ভোট আসছে, দেখা মিলছে রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রতিশ্রুতিও, কিন্তু ভাঙন রোধে পাকাপাকি ব্যবস্থা কবে? নেতাদের কাজিয়া নয়, কাজের কাজ চান ভাঙন আতঙ্কে তটস্থ বলাগড়বাসী। হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ফের বিক্ষোভের মুখে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। মোহাম্মদ বাজারের 3 বারের সাংসদকে ঘিরে বিক্ষোভ। গ্রামবাসীদের আবাস, 100 দিনের কাজের সুবিধা মেলেনি, অভিযোগ গ্রামবাসীদের। ডুয়ার্সের চা বাগান এলাকায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে মনোজ টিগ্গা। মেটেলির কাছে তার গাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় একদল মানুষ। গোটা ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের মুখে বাগদায় বিজেপিতে বড়সড় ভাঙন। বহু কর্মী নিয়ে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতির তৃণমূলে যোগদান। দল ছাড়াদের হাতে টিএমসির পতাকা তুলে দেন প্রার্থী বিশ্বজিৎ দাস।